हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर बानिये देखाबो ओलेर एकटी नतून रेसिपि। तार जोन्नो आमी ओलटाके एभाবে केटे सेদ্ধ करे निয়েছি। এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি ওলটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ বেসন। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, দেব সামান্য পরিমাণে আদা, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি আরও 1 চামচ বেসন দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব আমি। আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমি হাতের মধ্যে একটু সামান্য তেল দিয়ে এগুলো শেপ দিয়ে দেব। আমি ঠিক এভাবে গোল গোল করে প্রত্যেকটা শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো শেপ দেওয়া হয়েছে। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো একে একে ভেজে নেব। আমি এইগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে দিয়েছি, ওই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে আরও কয়েকটা দিয়ে দেবো। আপনারা ওলের অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন, এবার এরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় কিন্তু। আমি আরও কতগুলো দিয়ে দিয়েছি, এরকমভাবে সবগুলো ভেজে নেব। আমি সবকটা বড়া ভেজে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণে হিং, আদাটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্য দেবো সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে কমিয়ে দেবো। এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো।
এটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এর মধ্যে দেবো সামান্য পরিমাণে ঘি। আর দেবো গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।